তো সে কথা বলিনি। কথাটা আপনি মুখ ফুটে বলেননি। এটা ঠিক যে যে কথাটা আমি আপনাকে বলতে এসেছি সেটা একবার সবার সামনে বলেছি, কিন্তু আমার মনে হয় কথাটা আমার একবার সরাসরি আপনাকে বলা উচিত। জানি। কি বলুন তো? আপনি আমাকে মুক্তি দিতে এসেছেন, আর আপনি আপনার আর আমার মধ্যে ডিভোর্স চান। আপনিও এই একই চাওয়া চান, কিন্তু পার্থক্যটা হলো আমি এটা মুখ ফুটে বলতে পেরেছি আর আপনি পারেননি বা পারছেন না। দেখুন, আপনার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে ডিভোর্স দিতেই পারেন। আর একটা কথা আপনি মনে রাখবেন, আমি কিন্তু মোটেই হ্যাংলামে নই যেগুলো শোনার পর আমি আপনাকে বলবো যে আপনি আমাকে ডিভোর্স দেবেন না। কি হলো, হাসছেন যে? হোয়াটস সো ফানি অ্যাবাউট ইট? আপনার সঙ্গে আমার সমস্যা তৈরি হওয়ার সময়টা হলো কোথায়? আপনার সাথে তো আমার কিছুই হয়নি, কোনো সম্পর্কই তৈরি হয়নি। যার সাথে কোনো সম্পর্কই তৈরি হয়নি তার সঙ্গে আবার সমস্যা কোথায়? আর যে সম্পর্কটা তৈরি হয়নি সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না রূপকথা। আমি অবাক হয়ে যাচ্ছি, এই 1 বছর ধরে আপনি এসব সিঁদুর টিঁদুর এত কিছু পড়ছেন, মানে কেন পড়ছেন? আপনি তো একদিন এগুলো মন থেকে পড়েননি, অন্তত আমার কথা ভেবে পড়েননি। কি বলতে চাইছেন আপনি? আপনি একজনকে ভালোবাসেন আর সেই সত্যিটা আমি জানি। আপনার সঙ্গে আমার বিয়ের কথা হওয়ার আগে আমার অন্য আরেকজনের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমি সেটা জানতাম না। আমিও জানতাম না আপনারা একই পরিবারের সদস্য। তাতে কি? তাতে তোরা ভালোবাসাটা আটকে থাকে না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি রণকে আরো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ধারণা রণ ইমনকে ভালোবাসে। ইমন সেটা বুঝুক আর নাই বুঝুক, রণর ইমনের প্রতি মন পড়ে গেছে। ওদের মধ্যে যে শর্তই হয়ে থাক। আপনি এই কথাগুলো আমাকে বলছেন কেন? আমি আপনাকে একটা সত্যি বুঝতে সাহায্য করছি। আপনি যদি ভেবে থাকেন যে রণ বিয়ের আগে করা একটা কমিটমেন্টের জন্য আজও আপনার জন্য অপেক্ষা করছে, সেটা কতটা ঠিক সেটা প্লিজ একবার ভালো করে ভেবে নিন। না, এর মানে এই নয় যে আমি আপনাকে আমার কাছে আসতে বলছি, একদম তা বলছি না। এই মুহূর্তে আমি আপনাকে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি। আমি তার পরের জীবনটার কথা বলছি। আপনি আমাকে অপমান করছেন। মানুষটা নিচে গেছে, ফোনটা নিয়ে যেতে পারলো না। তখন থেকে ট্যা 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 করে ফোনটা বাজছে আর কেটে যাচ্ছে। অসহ্য। ফোনটাকে আমি ধরে বলবো যে পরে ফোন করতে? এভাবে পড়াশোনা করা যায় নাকি? হ্যালো হ্যালো, মিস্টার রণজয় চ্যাটার্জি আছেন? না, নেই। উনি দূরে আছেন, আপনি পরে ফোন করবেন। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ, উনি কেমন আছেন? কেমন আছেন মানে? ঠিক আছেন। না না, উনি আজ একটা সাংঘাতিক জ্বর নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। আপনি কে বলছেন আমি জানি না। আচ্ছা, আপনি কি ওর বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর বাড়ির লোক। কি আশ্চর্য, আপনি জানেনই না উনি এতটা অসুস্থ হয়েছিলেন, এতটা জ্বর হয়েছিল ওনার। জ্বর কবে হয়েছিল? কবে মানে? উনি তো আজই আমার চেম্বারে এসেছিলেন। হ্যাঁ, সাংঘাতিক একটা ফিভার ছিল। ওই যে যে জ্বরটা এখন চারদিকে খুব হচ্ছে,
আমি অবশ্য মেডিসিন সাথে সাথেই স্টার্ট করে দিয়েছি, আর বলেছিলাম যে বাড়িতে গিয়ে জ্বরটা মেপে আমাকে একটু জানান। তা উনি তো কিছু জানালেন না। আসলে আমি খুব চিন্তায় ছিলাম যে জ্বরটা আবার বাড়লো কি না, তা থেকেই ফোনটা করলাম। আসলে কি সময় মতো ট্রিটমেন্ট না করলে এই জ্বরটা খুব খারাপ দিকে টার্ন নিচ্ছে। আপনি নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন যে এর মধ্যে অলরেডি 13 জন মারা গেছেন। কি? দেখুন, আপনি যেই হন প্লিজ খেয়াল রাখবেন জ্বরটা যাতে না বাড়ে। আসলে ওই বারবার জ্বর কমানোর ওষুধ খাইয়ে জ্বরটাকে ঠিক বাড়তে দেওয়া যাবে না। আর হ্যাঁ, ওই টেম্পারেচার চার্টটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আসলে কি সরাসরি ওনার সাথে যদি একটু কথা বলা যেত ভালো হতো। আচ্ছা ঠিক আছে, উনি তো এখন এখানে নেই। আপনি আমাকে বলেছেন, খুব ভালো করেছেন। আমি দেখবো, নিশ্চয়ই দেখবো উনি ওষুধ খেয়েছেন কিনা। কি বললেন? এই জ্বরটা খুব খারাপ ধরনের? হ্যাঁ, আসলে যে জ্বরটা চারপাশে খুব হচ্ছে এটা এক ধরনের ভাইরাল, কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিচ্ছে সময় মতো যদি অ্যালার্ট না হওয়া যায়। কি করতে হবে বলুন তো? আপাতত শুধু জ্বর কমানোর ওষুধ দিলেই চলবে তো? আপাতত তাই, তবে শ্বাসকষ্ট হতে পারে। আর হ্যাঁ, মাথাটা খুব যন্ত্রণা হবে, শরীরটাও খুব উইক লাগবে। আর পেশেন্টকে বাড়ি বাড়ি খাওয়াতে হবে। আর যদি দেখেন পালস রেট কমে গেছে তাহলে কিন্তু সাথে সাথে আমাকে ফোন করবেন। হাসপাতালে ভর্তি করতে হতে পারে। শ্বাসকষ্ট যদি বেড়ে যায় তাহলে তো অক্সিজেন দিতে হবে। আচ্ছা, রাখছি। ঠিক আছে। এতটা জ্বর হয়েছে, এতটা অসুখ করেছে, বলিনি তো একবারও। অবশ্য বলবি বা কেন? এখন তো আমি হচ্ছি ওর চিরশত্রু না, দু চোখের বালি। আর তাছাড়া আমাকে বলবেই বা কেন? আমি কে? আমাকে তো বলার কথাও না। কিন্তু ডক্টর বললেন জ্বরটা খুব খারাপ ধরনের। যদি সত্যি সেরকম কিছু হয় তাহলে কি হবে? বাড়ির কাউকেও তো কিছু বলেনি, বাড়ির কেউ তো কিচ্ছু জানে না। নিশ্চয়ই আমার উপর রাগ করেছে বলে এই ঘরেও থাকছে না। আচ্ছা, এমন কি হতে পারে আজ রাতে শুতেই আসবে না এই ঘরে? কিন্তু ওর ঘর, ওর তো আসা উচিত। কি করি এখন? কিন্তু ওষুধ খাচ্ছে কিনা সেটা আমি কি করে জানবো? আর বলছে যে শ্বাসকষ্ট হচ্ছে, বা হতেও পারে। আর শ্বাসকষ্ট হলেও সে তো আর নিজের মুখে বলবে না, তাহলে বাড়ির কাউকে জানাতে হয় এটা। সরি, একটু ডিস্টার্ব করলাম। আমি আমার ফোনটা এখানে ফেলে গেছি কোথাও। আপনার ফোন আমার কাছে? দাও। আপনার জ্বর হয়েছে তো? তো মানে আপনি বাড়ির কাউকে বলেননি? আমি বাড়ির কাকে কি বলবো না বলবো সেটা আই উইল ডিসাইড। তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না, ফোনটা দাও। শুনুন, আপনি এই যে আমাকে হুমকি দিয়ে দিয়ে কথা বলছেন না, তাতে আমার কিছু যায় আসে না। আপনার জ্বর হয়েছে সেটা আপনার ডাক্তার ফোন করে বলেছে আমাকে। আপনি ওষুধ খেয়েছেন? সেটা আমি ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আপনার ডক্টরের সঙ্গে কি কথা হবে না হবে আমার জানার কোনো দরকার নেই। আপনার কথা আমার সঙ্গে হবে, ব্যাস। তুমি আমার উপর এরকম জোর ফলাতে পারো না ইমন। সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো। ইউ হ্যাভ লস্ট ইট। কি বলেন আপনি? যা বলেছি ঠিকই বলেছি। আমাকে আর কথাটা রিপিট করতে বলো না, এটা তোমার পক্ষে খুব একটা সম্মানের হবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? দেখো ইমন, সবসময় এরকম কনসিডারেশন দেখো না। সারা জীবন তোমার কনসিডারেশন নিয়ে বাঁচবো এমন ইচ্ছে আমার নাও থাকতে পারে, তোমার বোঝা উচিত। আপনি অনেক বড় বড় কথা বলছেন, জানেন তো? কিসের কনসিডারেশন? আমরা দুজন একই ঘরে যখন থাকছি, আপনার জ্বর হয়েছে কিনা সেটা আমি দেখবো না? আমি আপনাকে ওষুধ খেতে বলবো না? ও তাই তুমি এখন দয়া দেখাচ্ছ আমাকে, আর দয়া দেখিয়ে আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছ, তাই তো? আমি কোনো দয়া টয়া করছি না। প্লিজ ইমন, তোমার এই অকারণ দয়া থেকে আমাকে মুক্তি দাও। এতদিন তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে আটকে রেখেছিলাম। আজ আমি তোমার কাছ থেকে মুক্তি চাইছি। প্লিজ আমার সঙ্গে এটা করো না। আপনি আমার কাছ থেকে মুক্তি চাইছেন? হ্যাঁ, আমি তোমার এই কনসেশন থেকে মুক্তি চাইছি ইমন। এটা আমার দম বন্ধ করে দিচ্ছে।
আমি জানতে চাইছি আপনি ওষুধ খেয়েছেন কি খাননি। তুমি বললেই আমি ওষুধ খাবো, তুমি না বললে খাবো না, এমনটা তো হয় না ইমন। তাই তো, আমি আপনার কে? আমি কোনোদিনই আপনার কেউ ছিলাম না, আর আজও কেউ না, তাই না? ট্রু। বাহ, অবশেষে স্বীকার করলেন আপনি। যে কথাটা আমি এতদিন ধরে বলতে চেয়েছি, যে কথাটা আপনি এতদিন ধরে পাত্তাই দেননি, সেই কথাটা আজ নিজের মুখে স্বীকার করলেন, তাই তো? তোমার যা বোঝার তুমি বোঝো, তুমি যা জানো তুমি নিজেই জানো। হ্যাঁ, তুমি যখন জেনেই গেছো যে আমার শরীর খারাপ, হ্যাঁ আমার শরীর খারাপ, আমার একটু বিশ্রাম দরকার, আমি শুতে যাচ্ছি। এতদিন তো এই ঘরে শুতেন আপনি, এবার আজ হঠাৎ করে যদি আপনি অন্য ঘরে শুতে যান, বাড়ির লোকেরা কি ভাবে বলুন তো? কারো কিছু ভাবার ধার ধারো কি তুমি? যদি তাই হয় তাহলে এই নাটকটার কি দরকার ছিল? বিয়ের প্রথম দিন থেকেই তো আপনি অন্য ঘরে শুতে পারতেন। অনেক নাটকেরই জীবনে কোনো প্রয়োজন থাকে না ইমন, তাও তো আমরা করে ফেলি। আর যদি লোকের ভাবার কথাই বলো, তাহলে এতদিনে আমাদের বাড়ির লোকজন অনেক কিছু দেখে ফেলেছে, অনেক কিছু ভেবে ফেলেছে। সেবেলা আপনি অ্যানিভার্সারির পার্টির কথা বলছেন তো? প্লিজ ইমন, এই শব্দটা কখনো আর আমার সামনে উচ্চারণ করো না। এই শব্দটাকে আমি আমার জীবনে চিরতরে ভুলে যেতে চাই। এই শব্দটা কখনো আর আমার সামনে উচ্চারণ করো না। এই শব্দটাকে আমি আমার জীবনে চিরতরে ভুলে যেতে চাই। আমি আপনাকেই আঁচড়াবো, আপনাকেই কামড়াবো, আপনার উপরই আমার যত অভিমান সব দেখাবো। আমাকে দোলা